আসসালামু আলাইকুম। কালকে রিলটা আপলোড করার পরে এই ডিটক্স ড্রিংকের রেসিপিটা তোমরা আমার কাছে এত করে চেয়েছো, তাই ভাবলাম পুরো রেসিপিটা আমি শেয়ার করে দিই। এই রেসিপির জন্য প্রথমেই আমার লাগবে হচ্ছে লেমন। আমেরিকাতে ২ ধরনের লেবু পাওয়া যায়। একটা হচ্ছে লেমন আর একটা লাইম। গ্রিন যেটা মানে বাংলাদেশে আমরা যেটা খাই ওইটাকে এখানে বলে হচ্ছে লাইম। তো হলুদ যেটা আমি এখন কাটছি এটা একটু লেস অ্যাসিডিক। তাই যেকোনো ড্রিংকে আমি এইটাই ব্যবহার করতে পছন্দ করি। তো আমি খোসাটা ছাড়িয়ে হচ্ছে ভিতরের বিচিটাও ফেলে দিব। দিয়ে তারপর এটাকে কেটে নিব এখন। আর অনেকেই নাকি এটা খোসা সহই ব্লেন্ড করে। বাট আমি ২-১ বার ট্রাই করার পর দেখলাম যে আমার কাছে একটু তেতো লাগে। তাই আমি ওই টেস্টটা আসলে পছন্দ না করার কারণে জাস্ট ছোলাটা ফেলে দেই। ফেলে হচ্ছে বিচিটা ফেলেই আমি ব্লেন্ড করি। একইভাবে আমি একটা অরেঞ্জকেও পিল করে নিচ্ছি। পিল করে জাস্ট স্লাইস করে নিব ভিতরের বিচিটা ফেলে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আরও কিছু আদা কুচি, যেটা আমি আর ভিডিওতে দেখাইনি। জাস্ট ছোলাটা ছাড়িয়ে আমি কুচি করে নিয়েছি কিছু এখানে কাঁচা হলুদ, তারপর আছে এখানে আস্ত গোলমরিচ, তারপর এখানে নিয়েছি হচ্ছে কায়েন পেপার। কায়েন পেপার এক ধরনের মরিচের গুঁড়া। তোমরা যদি এটা হাতের কাছে না পাও অ্যাভয়েডও করতে পারো। আমি জানি না আসলে দেশে পাওয়া যায় কিনা, কিন্তু যারা দেশের বাইরে আছো খুব ইজিলি পেয়ে যেতে পারো। এই কায়েন পেপার আমাদের বডিতে পেইন কমাতে সাহায্য করে, আমাদের মেটাবলিজম বাড়ায়, তারপর হচ্ছে ডাইজেশনে অনেক হেল্প করে। আমি স্পেশালি মাইগ্রেনের জন্য এই কায়েন পেপারটা ইউজ করি, খুবই হেল্পফুল। তারপর এখানে দারচিনি গুঁড়োটাও নিয়েছি। আর একটা জিনিস বলে নেই, কাঁচা হলুদ যখন আমরা ব্লেন্ড করব বা যে কোনো ড্রিঙ্কে যখন ইউজ করব, এটার সাথে অবশ্যই এই গোলমরিচটা ইউজ করতে হবে। কারণ কাঁচা হলুদের যে নিউট্রিশন প্রপার্টিসগুলা ওইগুলো হচ্ছে গোলমরিচ অ্যাক্টিভেট করতে হেল্প করে। আমি কোনো নিউট্রিশনিস্ট না, বাট আমি যতটুকু সার্চ করে পেয়েছি আমি তোমাদেরকে সেই ইনফরমেশনটাই দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টকে ব্লেন্ড করে নিব। কাঁচা হলুদটাকে আমি আলাদা ব্লেন্ড করি, যেহেতু জারের কালারটা চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমি কাঁচা হলুদের জন্য আলাদা একটা জারই রেখে দিয়েছি, যেটাতে সবসময় আমি কাঁচা হলুদ ব্লেন্ড করি। আর আরেকটা জারে এখানে অন্য সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নিব। তো এখানে পানির পরিমাণটা আমি বলে নেই। পানির পরিমাণটা এমনভাবে হতে হবে যেন একদম মানে মাখো হয়, খুব বেশি যেন ওয়াটারি না হয়ে যায়, জুসের মতো। যেন ব্লেন্ড করার পরে আমরা যখন খাবো সবগুলো ইনগ্রিডিয়েন্ট যেন আমরা টেস্ট করতে পারি, মানে গলায় যেমন ওই ঝালটা লাগে ওরকম করে পানির পরিমাণটা দিতে হবে। এরপর এখানে কিউট এই জারগুলোর কথা অনেকেই জিজ্ঞেস করেছো। এগুলো আমি কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে। যেহেতু আমি সবসময় এরকম শর্টগুলো বানিয়ে ব্যাচ করে ফ্রিজে রেখে দিই খাওয়ার জন্য, তাই আমি এরকম একটা বক্স কিনে নিয়েছি। এক বক্সে মনে হয় ১৬টার মতো আসে। তো তোমরা অ্যামাজনে চাইলে ইজিলি এটা পেয়ে যেতে পারো। সবগুলো ড্রিঙ্ক আমি হচ্ছে জারের মধ্যে ঢেলে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দিই। ৪ থেকে ৫ দিনের জন্য খুব ভালো থাকে, যেটা আমি গুগলে সার্চ করে দেখলাম। তবে বেস্ট হচ্ছে এটা বানিয়ে সাথে খেয়ে নেওয়া। যেহেতু আমাদের এখানে ব্যস্ত লাইফ, আসলে প্রতিদিন বানিয়ে খাওয়া সম্ভব না, তাই আমি এই জারগুলোতেই সংরক্ষণ করি। চাইলে ছোট কিউব করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্রেশটা খেলে এটার টেস্টটা খুব ভালো পাওয়া যায়। এই ড্রিঙ্কটা শীতের সিজনের জন্য খুবই উপকারী। আমাদের ইমিউনিটি বাড়াতে হেল্প করে, বডিতে পেইন কমায়, ইনফ্লামেশন কমায়, টক্সিন রিলিজ করে, প্লাস আমাদের স্কিনটাকে গ্লো করতে অনেক হেল্প করে। আর মাঝে আমার বাচ্চারা যখন সিক হয়ে যায় তখন তাদেরকেও এটা দেই।